আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই বা কোনো গল্প শুনতে শুনতে বিরক্ত প্রকাশ করি, আমরা দেখা যায় অনেক সময় পড়তে পড়তে বিরক্তি বোধ করি, আমাদের আর পড়তে ভালো লাগে না। সো অনেক সময় দেখা যায় অনেক পথ হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যাই, অনেক কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা এটাকে কীভাবে ইংলিশে বলতে পারি। সো দেখা যাক বন্ধুরা, ক্লান্ত বা বিরক্ত প্রকাশ করতে আমরা ট্রাইড অফ ইউজ করে খুব সহজেই আমরা এইসব বাক্যকে ইংলিশে বলতে পারি। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন কাজ করতে করতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং এভরি ডে। তারপর হচ্ছে সে একই অজুহাত শুনতে শুনতে বিরক্ত। তাহলে এটা হবে হি ইজ টায়ার্ড অফ লিসেনিং টু দ্য সেম এক্সকিউজ। অর্থাৎ সে একই অজুহাত শুনতে শুনতে বিরক্ত। তারপর হচ্ছে তারা বাসের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় বাসের জন্য অপেক্ষা করি, মানে বাস আর সঠিক সময়ে পাই না, তখন আমরা ক্লান্ত হয়ে যাই বা বিরক্ত বোধ করি। সো এটা আমরা খুব সহজে ইংলিশে বলতে পারি, দে আর টায়ার্ড অফ ওয়েটিং ফর দ্য বাস। তারপর হচ্ছে 4 নাম্বার, তোমার সাথে তর্ক করতে করতে আমি বিরক্ত। তাহলে এটা কী হবে? আই অ্যাম টায়ার্ড অফ আর্গুইং উইথ ইউ। তারপর নাম্বার 5, আমরা একই শব্দে বিরক্ত। দেখা যায় আমরা অনেক সময় কোথাও যখন ঘুরতে যাই তখন একটা শব্দ, মানে বিরক্তিকর শব্দ বারবার হয়, তখন আমরা সবাই বিরক্তি ফিল করি। ফর এক্সাম্পল, আপনি কোথাও ঘুরতে গেছেন, এমন সময় একটা স্পিকারে বা মাইকে আপনি শুনতে পাচ্ছেন একই গান বারবার। সো ইন দ্য মিড টাইম ইউ ফিল ভেরি বোর্ড অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ইউ সে দ্যাট আই অ্যাম টায়ার্ড অফ দিস নয়েজ। সো এই বাক্যটা যদি আমরা ইংলিশে রূপান্তর করতে যাই, আমরা এই শব্দে বিরক্ত, উই আর টায়ার্ড অফ দিস নয়েজ। সো বন্ধুরা, এইভাবে হচ্ছে আপনারা যখন কোনো কিছুতে ক্লান্ত বোধ করবেন বা বিরক্তি প্রকাশ করবেন, খুব সহজেই টায়ার্ড অফ ইউজ করে আপনারা ইংলিশে বলতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।